কি পাগল কি রে এই বেটির গায়ে হাত দিতে আমি পাগল আমি পাগল আমি কি পাগল আব্বা না হইলো তো 5-6 লাখ টাকা পাঠাবা তাও পাঠাও নাই নিজের মতো চলতাছো এদিকে কি হইতেছে তার তো খবর রাখো না রাখো আচ্ছা ঠিক আছে দেখি টাকার ব্যবস্থা হইলে টাকা পাঠায় দিই মনে আচ্ছা ঠিক আছে রাখলাম আমি তোর জামাইয়ের খবর টবর কি টাকা পয়সা পাঠাইছে বিদেশ থেকে? টাকা পয়সা গোড়ার ডিম পাঠাইছে টাকা না পাঠাইলে কোরবানি দিব কেমনে? তোর জামাই প্রত্যেক বছরই কোরবানি আইলে নাটক শুরু করে কেন? নাটক করবো কেন? ওনার কাছে নাকি টাকা নাই? হ্যাঁ, কোরবানি আইলে ওনার কাছে টাকা নাই। এমনি মা ভাই বোন 14 গোষ্ঠীর টাকা দিতে পারে। তোর শাশুড়ি কো? 14 গোষ্ঠীর লাগেই তো বিদেশ গেছে ইনকাম করতে। তোর শাশুড়ি কো? ঘরে আর কই? ডাক দে বিডি রে। আম্মা আয় আম্মা কিসে বোন আইছে এই বিডি তোর পোলাই রে বিদেশ থেকে টাকা পাঠায় না, কোরবানি দিব কেমনে? কেমনে কোরবানি দিব? কইছি তো পাঠাবো কইছে। কি বাল কইছস? কি কও তুমি? হ্যাঁ, পোলারে ফোন দিয়ে কইতে পারো না যে আমার মান সম্মানের ব্যাপার? 5 লাখ 7 লাখ টাকা পাঠা কোরবানি দিব? আমি সব মানুষের কই রাখছি আমার মান সম্মান থাকবো কোরবানি না দিলে? হ্যাঁ, পাঠাবো কইছে। কবে পাঠাবো কইছে? কবে পাঠাবো? কবে পাঠাবো? পাঠাবো আব্বা কোরবানি তোমারে মাটি দিতে পারাইবো টাকা? হ্যাঁ, কোরবানি যদি না দিতে পারি না তোরে বেড়ি দিস কিন্তু একবারে মারি দিয়ে আলাম কিন্তু শয়তান না বেড়ি কোথাকার। হ্যাঁ, এর কিছু কয়া লাভ নাই আব্বা বুঝছো এর কইবা এই আবার এর পোলার কানে ভাঙ্গানি যায় এই কারণেই টাকা পয়সা দিতে চায় না। খাইতে তো পারো সুন্দর, খাওয়ানোর কথাটা কই দেন লাগে না? হ্যাঁ, ফোনের ভিতরে পোলারে কইতে পারো না বাবা রে কোরবানি দিমু টাকা পাঠা, কোরবানি না দিলে কইবো ইজ্জত থাকবো না, এই কথাটা কইতে পারোস না? ফোনে তো কথা যতটুকু কই আপনার মাইয়া তো সামনে দাঁড়াই থাকে, আমি কি কই না কই হনে না। আমি কি কিছু বলি? তোমার মাথায় বুদ্ধি নাই, ভাত খাও না, হ্যাঁ, টয়লেটে যায় কাপড়টা খুললাম মতো না, গোসল করো না, আগো না, খাও না, তুমি বোঝো না কিছু? হ্যাঁ, তোমার সব শিকার দিতে হইব। আমার কাছে কি ফোন আছে? আপনার মাইয়ার ফোন দিতে আমি কথা কই। আমার মাইয়ের যে তুমি আমার মাইয়ের ফোন দিয়ে যখন তোমার ফোনটা ধরা যেত তুমি কইতে পারো না, আর 1 মাস আগে কইতে পারো না এই বিডি? হ্যাঁ, যে কোরবানি এসে সামনে 1-1.5 মাস পরে কোরবানি টাকা পাঠাই দিস, বারবার জানি ফোন দেওয়ার না লাগে, কইতে পারোস না এডি? কইবো কে কইলে টাকা পয়সা কমে যাইবো না ওনার পোলারে উনি চায় জানো এই বছর কোরবানি না দেওয়া হোক। কোরবানি যদি না দিতে পারি বেডি দেইস ঈদের দিন আমি যদি দিশা মিশা না পাই তোর হাত পা বাইন্দা তোর নিজেরই কোরবানি দিয়ে এলাম আমি দেখিস তুই শয়তান। এটাই ভালো হইব টাকা বাচ্চা যাবে আমার গাড়ে কিন্তু একটা আপদ বিদায় হইব। সরতা শয়তান 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 হতে মরেও না। শোন, তোর জামাই ফোন দিলে সুন্দর করে বুঝাই কবি, লাগলে এই বেডির গলার মধ্যে করে ছুরি ধরে রাখবি আর বেডিটা কবি কোরবানির টাকা পাঠাইতে, নাহলে আমার মান সম্মান থাকবো না। ঠিক আছে সবাই আমি কইছি, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে আমি কোরবানি দিব। থাকো মাইয়া জামাইয়ের বাড়ি তারপরে আবার এত ফুডাঙ্গিরি করা লাগে কি? আর এই এলাকার মানুষের লোকে পয় পরিচয় হয়েছে না? হ্যাঁ, সবাই আমার সামনে কয় আমি এই 2টা কোরবানি দিব, আমি 2টা করে দিব, 3টা করে দিব। কেউ কয় আমার পোলায় ছোট পোলায় গরু কিনবো, কেউ কয় বড় পোলায় গরু কিনবো, কেউ কয় আমার সব পোলায় গরু কিনবো। আর আমার তো আর পোলা নাই, আমার তো এক জামাই ছাড়া কেউ নাই। এর লেগে জামাইরে কইছি জামাইকে টাকা পাঠাইবো, এই টাকাটা কোরবানি দেবো। এর লেগে নিজের বাড়ি ভাড়া দিয়ে মানুষের বাড়ি আইয়া থাকতাছ। নিজের বাড়ি ভাড়া দিয়েছি দেখি তো তক বাড়িতে থাকি, আমার তো আর কেউ নাই। এই বাড়িটা ভাড়া দেয়া এই টাকা দিয়ে কোরবানি দাও। আমার কি কেউ আছে? আমি নিজের টাকাটা কোরবানি দিলে আমার কি আত্মীয় স্বজন আছে? মা কো? হ্যাঁ, মাইকো হে তো তোরাই ভালো জানোস কি লিগে আমার মনটার ভিতরে কষ্ট দেস তোর মার কথা কইয়া। হ্যাঁ, তগো টাকা দা কোরবানি দিমু, তোর জামাইয়ের জাত গোষ্ঠীরা খাইব, হেন আবার আমার টাকা দা কোরবানি দিয়ে আমার জাত গোষ্ঠী খাও মুই? হ্যাঁ, যা দেখ গা জামাইরে ফোনে দিয়ে চেষ্টা কর গা, যা, আর আমার 1 কাপ চা দে, যা। তুমিও তো একটু ফোন দিয়ে দেখতে পারো। আমি ফোন দিমু? হ্যাঁ, ফোন দিয়ে একটু বুঝাই তো কইতেও পারো। আমি? তোর জামাই ফোন দিয়া তো কোনোদিন কয় না যে আমি আব্বা লগে কথা কমু? কইবো কেমনে? খাও থাকো মাইয়ে জামাই বাড়ি খাও হেডটা আবার হেই তোমার ফোন দিয়ে হাইতে হাইতে কথা কইবো না? হ্যাঁ, লাজ লজ্জা থাকলে মাইয়ে জামাইয়ের বাড়ি পড়ে থাকতে না। এখন আবার মাইয়ে জামাই টাকা দিয়ে করবে। শুনাবা আমার জামাইরা অত টাকা টাকা করে পাগল বানাইবে না, আর ওরে আমি টাকা পয়সার জন্য চাপ দিতে পারবো না। ও মা গো মা, দেখছো
2 দিন আগে বিয়ে হয়েছে, জামাই লাগে কি টানে, ছোটবেলা থেকে যেমন বড় করলাম 20-25 বছর আমাকে ধরে ছিল, আমাকে লাগে কোনো মায়া দেওয়া নাই। তোর জামাই যদি টাকা না তুমি পায়, আইলা কখন? আমি আইছি অনেক কুরবানির সময় আইছি না, না লাগবে না। তোর জামাই যে টাকা পাঠায় না, কুরবানি দিতে পারবে না তোর বাপ, তোর বাপের কি মান সম্মান থাকবে? তোর বাপের একটা মান সম্মান আছে এই এলাকায়। তাহে মাইয়ের জামাই বাড়ি আবার মান সম্মানের চিন্তা করে তোর না? মায়ের জামাইটা আইছে করতে, আমরা যদি তোর জন্ম না দিতাম। তোমার মাইয়ে বিয়ে করছে, তোমাকে কি সাথে বিয়ে করছে নাকি? দেখছো শুনছো তোমার মেয়ে তেরা তেরা কথা শুনছো? হ্যাঁ শোন, যদি কোরবানি না দিতে পারি না, তা কি করবো? তোর সংসার ভাঙ্গে তসতস করে দেব। তেরা তেরা করে লাইবে তোর বাপে, ফেতা ফেতা করে লাইবে না। হ্যাঁ, তুমি কি আমার বাপ? তোর বাপের এক সম্পর্কে তো জানাস না। এই জন্য কোরবানি দিতে পারবে না দেখে এই জন্য মাইয়ের সংসার ভাঙবে। কে তোর জামাই কি কোনো ই নাই? কি নাই? হ্যাঁ বোধ বুদ্ধি নাই, বোধ বুদ্ধি নাই। বোধ বুদ্ধি থাকবে না তো? প্রতি বোধ বুদ্ধি বছর যদি থাকতো তা ঠিকই টাকাটা পাঠাই দিত। বিবি কিনতার জামাই যে আমার শ্বশুরটা থাকে আমার বাসায়, আমার শ্বশুর যদি আর কুরবানি না দেয় মান সম্মান কি থাকবো? তাহলে পাড়ায় 5-6 লাখ টাকা। ও জানি না, কোরবানির সময় আমার একটু আবেগ বেশি থাকে। টাকা কি ওর মা সব ফুটার ভেতরে পড়ে? যাই জিগাইও উদাহরে দেখাও। তো তুই ভারস কি? তুই রাত্রেবেলা কি করস? ও আমি যাই হের কাপড় উদাহরে দেখমু যে কোন ফুটার মধ্যে। হ্যাঁ, দেখবি দেখবি লাগে তো দেখবি। তুমি যাইও, তুমি যাই দেখো। আমি গেলে তো তোর মায়ের অশান্তি করবো না, তো ঠিকই যেতাম। তোর বাবা তো সব আছে যাও। তুমি তোমার ইচ্ছে তার ভিতরে বাড়িতে তুমি মাথা করে লাইতেছেন, হ্যাঁ? এই শয়তানের বাচ্চা শয়তান, তোর পোলাই যে এখনো টাকা পাঠায় না কুরবানি দেওয়ার জন্য, এটা কষ্ট না কি লাগা? টাকা পাঠায় না কি লাগা? পাঠাইবো। এই কথা কই বুকে। কখন পড়াইবো? আমার বয় আমার বয় আমার এখানে ভাই তুই তোর অবস্থা দেখছো? নিচে ভাই নিচে বুকা বার হয়ে গেছে গা। দেখ নিচে ভাই কই এই রূপে বুঝুত করে বুকা করে বুঝুত করে। হ্যাঁ। বুকা একটা বার আছে। বুকার বস্তু কিন্তু কমায়। বলার লাগে তোর ফোন দিয়ে পিরিত মারাও পিরিত করো, হ্যাঁ তখন কইতে পারো না যে তোর হৌরে যাইবারই থাকে, তোর হৌরে তার মান সম্মান আছে, তোর হৌরে যদি কুরবানি না দেয় এলাকায় কি মান সম্মান থাকবো আমাগো? থাইন কামনে নামগো ভাই। আপনারা কে থাকতে কয়? পাঁচরা রাখতে সামনে করে যান না কেমন গো ভাই? কি কইলো? খুড়া দিল? আপনার যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ খোলা দিলি কে? এত খোলা দিলি কে? মুখ চলে কি লেগা? মুখ তো চলবো। মা। দেখ না। মুখ তো থেকে আরো কত কিছু যে চলে চলে চলে। তোমার মাই এই তো বেডির সামনে কয়। তো বেডি কই তো কইবই। আব্বা কথাবার্তা উস্কে রাখো বুঝ বুঝছো? করে কি তুই তোর শাশুড়ির সামনে আমাগো বদনাম করছ, আমাগো খোড়া দেস। আজকের ভিতর তোর পোলারে ফোন দিয়ে কবি 5 লাখ টাকা পাঠাইতে গরু কেন, যদি টাকা না পাঠায় না তোর একাল ডাইরেক্ট কবর দিয়ে রামু। দাঁতি দিদি ভাই গেল। গাছের পাতা আমরা ছিড়বো আর দিব। ও দাঁতি ভাঙবো, ও দাঁতি ভাঙবো। এটা কি আডার বুঝতে পাইছো যেমনি মারতাছো? মারো, দাও। এই মইরা গেলে হে পারে কি জবাব দিবা? মারতো না এত অত্যাচার করি এত ই করি মারতো না সহজে। শোন, হুকুনের 2000 গরু মরে না। হুকুন না কইতেও পারে না। এইটি হচ্ছে কি? শকুন আপনারা দুজন শকুন। এইটি হচ্ছে কি যে কথা আছে না, মরে ধরে তো ওই খুদের আড়ি ছাড়া না, এইটি হচ্ছে এই টাইপের। ঠিকই কইছো, আল্লাহ তো দেখাল বান্দা লই আইছে যে আমি মরতাম না। আমার মাঝে তো বলছে কি বেটি চাপড়া আছে একটু লাথি মারি। শয়তান। বুঝলাম না আব্বা মারে না হের গায়ে হাত দেওয়ার লাগে কেমন করে? বুঝলাম না কেমনে মারবে না, কাপড় টাপড় খুলে যায় মাত্র খুলে গেল। পেটের কাপড়টা ঠিক করে বিয়ে না আহেন বিয়ে না আহেন। যান দূরে যান। তুই মারার আসলে বলে এমনি মারবা দেখাই আমি খালি তোমারে একটু কাছে দিয়ে লই খারাপ। খানে দরজা জানি কোন। দেখছো কেমনে মারতে যাও মারো। বিয়ান ওই আমি না ভালো করে কাপড় আপনার বিয়ে যখন বিয়া করছিল না প্রথম কাপড় পরতে পারতো না, ঠিক আছে? আমি কাপড় পরাচ্ছি। তুমি যা বেনে পরাই দিও। এখন আপনার বিয়ান তো কাপড় পরাই এক্সপার্ট, তুমি কাপড় পরা এক্সপার্ট। হ্যাঁ তুমি বেনে পরাই দিও। না বিয়ান চাইলে মানা করি কেমনে? বিয়ান তো হ্যাঁ আমার মাইয়ার জামাই মা, আমার তো শিখাই দিতেই হয়। হ্যাঁ কোন পাপ করছিলাম জানি জীবনে, এজন্য আপনার কাছে আমার পোলা বিয়া করাইছে। বাবা আমার কাছে আপনার কাছে আছেন 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 না দিয়ে সরেন। শয়তান বেটি কত বড় সাহস। হ্যাঁ আব্বাই মনে হয় কি জোকার হয়ে গেছে গা। জোকার হয়ে গেছি গা। তো তুমি জোকারের আমার জামাই এই বছর কোনো টাকা পয়সা দিতে পারবে না। দেবে ভালো ভালো করবে চান্দু। আসো না এবার আরে যে আরে সবথেকে বড় গরুটা আমি কিনে আনবো, আমার পছন্দ মতো গরু এই এলাকায় ঢুকবো, বুঝো না? তোমার পছন্দে আনলে আর বেড়া গরু আনলে কয় বিভিন্ন মেয়ে মানুষ না বাড়ি ঘর ভরে লাইছে এই কথা কয়। এই কথা কইছিলাম আমি কইছি কারে কন? কয় কারে কমু? আমার একটা দাবি বউ আছে না? দামনি কইছেন? হ্যাঁ আপনি আমার দামনি কইছেন? আপনি কি দামনি কম? হ্যাঁ জামাই দাঁড়া তো খাইছেন এখন মনে কি আপনার জয়বন কি উড়ে ওরে? হ্যাঁ পুরে ওরে? আমার জামাইরে দেখে পানি পড়ে না? যাও রুমে যাও। আমি দামনি কইছেন একটু ঘুমাম, যাও রুমে যাও।
পরে আসছে, চলো না রুমে একটু সুখ দুঃখের কথা কই। একটা জায়গা মতো একটা লাত্তি মারবো না, কারো দেখতে পারবো না, যাও। দাও তাও তাও ভালো, তাও ভালো। অনেকদিন ধরে জায়গা মতো একটু লাথি দেয় না। আহো চলো। বুইরার খাওস কত খাওস, তেল লাগে বাপের বাড়ি গেছিলাম, মেয়ের লাগে তুই এমন মারাস দেখে জীবনও যাইতাম না। দুদিন পর পর তোর খাওস রে খাওস, আমি এখানেই ঘুমিয়ে থাকবো, রুমে আর যাইতাম না। চাই দেশে একটা ফোন দিই, ঈদ তো চলে আসছে। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? কেমন আর রাখছো? ভালো রাখছো না? হ্যাঁ, তুমি তো প্রবাসে পড়ে রাখছো, এই জন্য তোমার কোনো দায়িত্ব নাই। তার বলতে কি আমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, ফোন দিলে এরকম খারাপ ব্যবহার করো কিসের জন্য? কি করবে, কি করবে মানে বুঝাও। এই যে সামনে কোরবানির ডে আইছে, একটা টাকা কি এখন পর্যন্ত পাঠাইছো? পাঠাও নাই। কি লেগে পাঠাও নাই? না হইলো তো 5-6 লাখ টাকা পাঠাবা, তাও পাঠাও নাই। নিজের মতো চলতাছো, এদিকে কি হইতেছে তার তো খবর রাখো না? রাখো। আচ্ছা আমি দেখি, চেষ্টা করতেছি টাকা। দেখো, চেষ্টা মিষ্টা বুঝি না। কোরবানি আইসা পড়ছে, বিকেলের ভিতরে টাকা পাঠাবা। মানে টাকা তো হাতের মুয়া না যে চাইলেই পাওয়া যায়। আমি তো কাজ আমি এত কিছু শুনতে চাই না। বিদেশ করতেছো না? হ্যাঁ, টাকা কেন থাকবে না? বিদেশে গেছোই তো টাকা ইনকাম করতে। দেখো 5 লাখ, না 5 লাখ হবে না, 7 লাখ টাকা পাঠাবা, 7 লাখ, আর বিকালের ভিতরেই পাঠাবা। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা কইরা 2-3 লাখ টাকা পাঠিয়ে দিব না। 2-3 লাখ টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, 2-3 লাখ টাকা দিয়ে কি মানে কি করবো? কবুতরের ছাউ কিনতে যাবো? 2-3 লাখ টাকায় কিচ্ছু হইব না। 4-7 লাখ টাকা তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, দেখি টাকার ব্যবস্থা হলে টাকা পাঠিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আমি এখন কথা বলার সময় নাই। চুপ। খালি টাকা আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি বুঝি না এত টাকা দিয়ে কি করে। কুরবানি দিব মানে 6-7 লাখ টাকা লাগবো, এত টাকা বুঝি না। এত টাকা দিয়ে কি করে? এই দেশে আমি কত কষ্ট করি, কত কষ্ট করে ইনকাম করি। আমার এক একটা টাকা মনে হয় যে এক একটা রক্তের ফুটা। মানে এত টাকা দেই তারপরেও টাকা হয় না। যাক, আমরা তো প্রবাসী, এরকমই। বলো। হ্যাঁ, দেখছো, গোলামের পুতে কথা শেষ না হওয়ার আগেই ফোনটা ঠাস করে কাটতে দিল। একটা কথা আমার ঠিক মতো শুনে না। বাল ফালাইতে বিদেশ গেছে, কষ্ট বুঝবো না কিছু না, বিদেশ গেছে। বিদেশ যাইয়া গোড়ার ডিম পারতাছে, গোড়ার ডিম। 7 লাখ টাকা পাঠাইতে পারবো না, গোড়ার ডিম করবো। যত সব মেজাজটা খারাপ হয়ে যাইতাছে। এক তো মা বাপাইয়া এখানে উঠে বয়া রয়েছে, হেগো অশান্তি। শাশুড়ি একটা আছে, হেডার অশান্তি। এখন আবার জামাই একটা ফোন দিয়ে, হেডার অশান্তি। আব্বা, ও আব্বা, কি হইছে? আব্বা একটা খুশি খবর আছে। এই আমার মোবাইলে না মেসেজ আসছে। মেসেজ এসে এটা আবার খুশির সংবাদ হলো? আরে শুনো না, তোমাকে জামাই 7 লাখ টাকা পাঠাইছে। সত্যি? তোর মাইকো মা কই শুনছ? কই গেল? ওই তুমি কই? জামাইটা টাকা পাঠাইছে। তোর কি চুল কালি সবচা করতে পারে? জামাইটা আমার সাথে খুশি আর কি আছে, ব্যাংকে টাকা উড়াইলে তোর গরু কিনতে যাইতে হইবে। যে ব্যাংক লয়ে আমার না খুব আনন্দ লাগতেছে, গরু কিনতে যাও। চলো। সরি সরি, গরুর প্রতি আমার অন্যরকম একটা আদর, ভালোবাসা, টান আছে, আবেগ ছোটবেলা থেকে। তোর বাপের লই তুই আমি যাব না। আসো চলো। তোর বাপের রাস্তা দিয়ে এমন করে আমার লাগে। করলে কি হয়েছে? তুই তো আমার বউ, তুই কি পড়বি নি? আব্বা, টাকা পাঠাইছে বলা। এই নেছেন কি লিগা? হ্যাঁ, এই নেছেন কি লিগা? ব্যাংক লই বোমা কত টাকা পাঠাইছে? আপনার কই থেকে কত টাকা পাঠাইছে? হ্যাঁ, জানেন ঠিক আছে? গুড় গন্ধ পাইলেই হুকতে হুকতে আয়া। হ্যাঁ, শয়তান তো বিড়ি, শয়তান বিড়ি কোথাকার, ফাজিল বিড়ি। চলো চলো। চলো আসো। তো আমরা পড়ার অবস্থা দেখছিস? করে কেমন? আমরা ব্যাংকে যাইতেছি না, লগ বাসা করতে যাইতাছি। সমস্যা কি? তুমি তো আমার বউ। আমি তো সামনে না। কি হয়েছে? মাই হয়েছে কি হয়েছে? দূর আব্বা। তোর বাপের লই তুই যাব না। না গেলি না গেলি, তুই আর আমি ঘুরে হাটে যাবো, টাকা উঠে আয় আয়। আরে দাঁড়াও, আয়ো না। না গেলে না গেছে কি হয়েছে? আমার লাগে একটা পাস নিয়ে আও। ওই যে আমার আলমারিতেই আছে। বোমা আমি নিয়ে যাবো গরু কিনতে। তোমার নিয়ে যাবো, তোমার নিয়ে বেশ মহিনে শয়তান বিড়ি মনে নেই বেশ। বাপের কবে আমাকে দূরে দূরে থাকতে। আচ্ছা চলো। আসো। চলো না। আরে আসো না। আরে চলো। কে আপনি? মারে আমার খিদা লাগছে, আমারে খাওন দে। খাওন? আপনি কে আগে কোন? আমি ওই যে রাস্তায় রাস্তায় থাকি, আমার অনেক খিদা লাগছে, আমারে খাওন দে।
খাওয়ান খাবেন তো ভিতরে আসেন। দিবি তো? আচ্ছা আচ্ছা ওখানে যান, আমি দিতাছি। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আজকে 7 দিন ধরে কিচ্ছু খাই না। আচ্ছা এখানে বসেন, আমি খাবার দিব নে। তাড়াতাড়ি আমারে খাওন দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দে। আপনি থাকেন কই? আপনার ঠিকানা কি? আমার ঠিকানা তোর জানার দরকার নেই, তুই আমারে খাওন দে। দে খাওন দে। কি কি আছে না? ভাত। ও আজকে পেট ভরে খাবো। আচ্ছা থাক, আমি একটু পরে খাই। আচ্ছা এই বাসায় আর কে কে আছে? এই বাসায় আমি আছি আর আমার ফুতের বউ আছে, আমার একটা ছেলে আছে, এটা প্রবাসে থাকে, আর ওই আমার বেয়াই আর বেআইন থাকে। কিন্তু তারা না আমার উপর খুব অত্যাচার করে, মারে। এই সংসারের সব কাজ আমি করি। আপনি তাড়াতাড়ি খাইয়া জানগা, কখন জানি এরা আয়সা পড়ে, আয়সা আপনারও মারবো আমারও মারবো। এরা খুব অত্যাচার করে, খুব খারাপ মানুষ এরা, এরা ভালো মানুষ না। তোরে মারে? ও অনেক মারে আমারে। তোরে অত্যাচারও করে? ও আপনি তাড়াতাড়ি খান, খাইয়া জানগা আপনি। আমার না খিদা নাই। আপনি না হবে কইলেন, আপনি কতদিন ধরে কিছু খান না। আমি যাইগা, তোরে যদি মারে আমি যদি খাই, তোরে যদি মারে আচ্ছা আমি তো বলছেন না আপনি খায়া যান। আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটা বাইরে থাকে, কত কষ্ট করে, টাকা পয়সা যা পাঠায় সব ওর শ্বশুর নিয়ে যায়, শাশুড়ি নিয়ে যায়। আমি তো 2 টাকা পাইও না, মুসাফির করে দিতেও পাই না। আপনি খায়া আমার ছেলেটার জন্য দোয়া করেন, আপনি খায়া যান। এক কাজ কর, টাকাগুলা আলমারিতে থিয়া দেয়, বিকালবেলা যাবো গরু কিনতে। গরুর বারে যাবো। এই পাগলকে, এরা কারা? এই পাগল বাড়ির ভিতরে কে? কথা কষ্ট কে? কথা কষ্ট কে? বুড়ো বুড়ো বুড়ি কথা কষ্ট কে? এই পাগল ঘরের ভিতরে কে? এই, এই তোর বাড়ি ঘর কই? তোর বাড়ি ঘর রাস্তায়, তুই ঘরের ভিতরে ঢুকছিস কে? এই বেটা ঘরের ভিতরে ঢুকছিস, পাগলের বাচ্চা পাগল। ও ঢুকছে। ওনার বলে খুব ঢুকাছিস কি লিখা পাগল রে ঘরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ? খাওন কি বাইরে দেওয়া ছিল না? আর খাওন কি তোর বাপে কামাই করে দেয় না তোর মা কামাই করে? আমার ছেলের তো না তোর বাপে কামাই করে দেয়? আমার ছেলের তো কাম। ছেলে ছেলে মারো, ছেলে ছেলে মারো, এই, ছেলে মারতেছেন কেন? ছেলে। এই পাগলের বাচ্চা পাগল, তুই বাইরে বাসা থেকে তুই হেট। কি পাগল? কি রে? এই এই বেটির গায়ে হাত দিতেছিস কে? পাগল। এই চুপ থাক। ও মা, জামাইয়ের টাকা পয়সা পয়সা খান, লজ্জা করে না? এই বিড়ি কইছে না? এই বিড়ি কইছে পাগলের টাকা দিয়ে আমার টাকা দিয়ে খায়। আপনি কইছেন না এই, পাগলের টাকা? হেট। কি রে তোর পাগলের মাথা তাতে খাড়া খাড়া দেখতেছস? আমি খালি কিছু কইতাছি না, কে ভদ্রঘরের সন্তান আমি। এই চুপ থাক। আপনি চুপ থাকেন। আপনি পাগলের আপনি কস কি লিগা? এই বেডি কইছে, এদিকে এই সব কথা বেডি কইছে, নালে এই পাগল জানলো কেমনে? এদিকে আয় তুই। হ্যাঁ এটা পাগল পাগল। এই তুই এদিকে আয়। আপা তোমার আদর আছে, তুমি কিছু করো না। মেয়ের জামাইয়ের টাকা পয়সা পয়সা খাস, তোর কি লজ্জা লাগে? এই পাগলের বাচ্চা পাগল, তুই কি জানোস? হেট। কথা কইলে থাবুর খাবি, কথা কইলে থাবুর খাবি। আচ্ছা মেয়ের জামাইয়ের টাকা পয়সা পয়সা খাস, তোর কি লজ্জা লাগে না? এই, এই পাগলের বাচ্চা পাগল। আমি পাগল? আমি পাগল? কি রায়? আমি কি পাগল আব্বা? আব্বা আমি কি পাগল? না কে কইছে তুমি পাগল? তুমি পাগলের থেকে পাগলের বাপ তুমি। কি অবাক হইতাছেন? আমার এই রূপ দেখে কি আপনারা অবাক হইতাছেন? কি রে বাবা তুই এটা তো ওটা কি? ওইটা কি তোমার এটা বোঝা লাগবে না, তুমি আমার সাথে কথা বলো। জামাই। আমার মায়ের অত্যাচার করস কিসের জন্য? কে তুমি? হেই! আমার মায়ের অত্যাচার করস কিসের জন্য? কেডা? তুই, তোর বাপ, তোর মা, তোর ফ্যামিলি। কবে? কবে? আমি কি আমার চিন্তা করছ না? আমিও কথা মতো সব করি না, করলে তোমার বউরে আর তোমার বউ করে আমি কি সমান। আম্মা এটার ভিতরে 12 লাখ টাকা আছে, রাইখে আসো। এই এটা ভিতরে রাইখে আসো। আম্মা রাখতে পারবে না। আম্মা রাখতে পারবে না, না রাখবে তো ওটা। এই আম্মা বিয়েনার আমি বান্ধবী এই যে শুনেন, এই যে শুনেন, আপনি আপনার পেটে বাচ্চা দিয়ে দিতাম। হ্যাঁ এটা আবার কি কেমন কয়নি? শুনো, তোমার বাপেরে কি আমার বাসায় বসায় বসায় খাওয়াইবা? না বসে বসে খায় না, আমার যাবে হই হই এই খায়। ফকিন্নির বাচ্চা, আমি প্রবাসে গিয়া এত কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাই, আর সেই টাকা তুই তোর বাপ মারে নিয়া ফুর্তি করে ভাঙ্গস। আমার এক একটা টাকা মনে হয় জানোস কি, আমার শরীরের এক একটা রক্ত। তারপর মুসুর মরস কেমন? কথা কথা গায়ে তুলবা না। বাসাতে বেরো। কে বেরে বোকা? এটা ওর বাড়ি না?
বিয়া আপনার মাইয়ারে করছে, আপনারে করি নাই। আমরা মেনে যাবো। আচ্ছা আব্বা, আপনার কি লজ্জা শরম নাই? মেয়ের জামাইটা বসে বসে খান, মেয়ের জামাইয়ের কি গু খাইতে ভাল লাগে? বেরোন বেরোন। আপনার এই টাকা কই? কি টাকা? 7 লাখ টাকা যে একটু আগে তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইছি, ওই টাকা কই? এই চুপ থাকেন, ওই যে স্টক করে বেরোন বেরোন লাইনে দেবো না। বেরোন ওড়ো ওড়ো ওড়ো। বেরোন 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 কইতাছি, ব্যাগটা দে। বেরোন ব্যাগটা লয়ে যাইতে। বেরোন বেরোন বেরোন। কি হয়েছে? টাকা পাইবেন না, টাকা পাইবেন না। শালার পুত যা, শ্বশুর হইছস দেখিয়া, না হইলে আছে না তোর চাপার ভিতরে আর 4টা থাবু লাগাইতাম। কি রে, বাপ মার ফান্দে পইরা জামাই প্রবাস থেকে ইনকাম করে দেয় আর সেই টাকা তুই ভাঙ্গস। এ অনেকক্ষণই আম্মা, শোনো না, আম্মা শোনো না, তোরে আমি ডিভোর্স দেন, শোনো না, তোরে আমি ডিভোর্স দেন। শোনো না, আমার না ভুল হয়ে গেছে। আর দেখো কে চায় নিজের স্বামীর টাকা ভাঙতে? তাও তো আমি কত মানে একটু আড়াল করে রাখি, মানে রাখার চেষ্টা করি। ওই যে আমার আব্বার আম্মা, ওনাকে তো কোনো বেলে বুঝাইতেই পারি না। ওনাকে যদি একটা কই না আমার 10টা কই বয় থই। আমি তো ওনাকে তুই 2 দিন আগে আমারে কি চাপ দেওয়ার না দিছস টাকা? ওই যে আব্বা আম্মা আমার চাপ দিছে। আব্বা আম্মা জানো আমার কত মানে যেই চাপ আমার দিছে। শুন, তোর 2টা শর্ত আছে। এই শর্তে তুই যদি রাজি থাকস তাহলে 4টা। না 2টা, এই 2টা শর্তে তুই যদি রাজি থাকস এই বাসায় থাকতে পারবি, আর যদি রাজি না থাকস তাহলে এই বাসায় থেকে বের হ। আচ্ছা আজকের পর থেকে আমার মা যেই কথা বলবো সেই কাজ করবি, ঠিক আছে। আর তোর বাপ মার সাথে যোগাযোগ করতে পারবি না। আচ্ছা আই ভিতরে, চলো। আমার ভিতরে নিয়ে তুমি আসো। এই পাঞ্জাবি কই পাইছো? তোমার বাপ